আসসালামু আলাইকুম। আমরা সপ্তম অধ্যায়ের বাকি যে অন্য নিয়মের অঙ্কগুলো ছিল আজকে সেই অঙ্কগুলো শুরু করব। তো আগের অঙ্ক আর এই অঙ্কের পার্থক্যটা আমরা একটু খেয়াল করি। আগের অঙ্ক এই যে একটা দিয়ে আছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান 3 এর শর্ত সাপেক্ষে। প্রথম দিকের আমরা যে অঙ্কগুলো করছিলাম সেখানে কিন্তু কোনো শর্ত ছিল না, শুধু মূল ফাংশন ছিল, ওটাকে করতাম। কিন্তু এই যে শর্ত দেয়া আছে, এই শর্ত প্রত্যেকটা অঙ্কে একটা শর্ত থাকতে পারে অথবা দুইটা করে শর্ত থাকতে পারে, সেটা এক একটা অঙ্ক এক এক রকম আছে। তো শর্তযুক্ত অঙ্কগুলো আমরা আর আগের নিয়মে করলে হবে না, এগুলোকে নতুন নিয়মে করতে হবে। এটা হচ্ছে ল্যাগ্রাঞ্জের ধ্রুবক ব্যবহার করে এটা বের করা লাগবে। তো আচ্ছা, আমি আরেকটা জিনিস বলি, ফেসবুকে কিন্তু এই ভিডিওগুলো আমি এটা ফেসবুকে আপলোড করছি, কিন্তু ফেসবুকে সব ভিডিও আপলোড করা সম্ভব হয় না এবং ফেসবুকে সিরিয়াল মেনটেন থাকে না। তাই আমার কিন্তু ইউটিউবে একটা পেজ আছে, ওখানে কিন্তু আমি প্লেলিস্ট আকারে প্রত্যেকটা অধ্যায়ের পার্ট 1 পার্ট 2 এভাবে সাজিয়ে রাখছি। ওটা দেখলে অঙ্ক সিরিয়াল মেনটেন করে করার সুবিধা হয়। তো আমার ইউটিউব যে চ্যানেলের নাম এই যে ক্যালকুলাসের সিএএল এবং ফান্ডামেন্টালের এফইউএনডি, দুইটার সংক্ষেপ নাম দিয়ে ক্যালফান্ড উইথ বিপ্লব। এইটা যদি ইউটিউবে সার্চ করা হয় তাহলে আমার পেজটা আসবে। ওখানে কিন্তু খুব সুন্দরভাবে 3 থেকে 7 পর্যন্ত অধ্যায়ের প্রত্যেকটা অঙ্কই করে দেখা হয়েছে। তো এবার আমরা এই অঙ্কটায় আসি। তো এই অঙ্কগুলো আমরা কিভাবে করব, এটা কিন্তু তবে একটা জিনিস খেয়াল করি, এখানে কিন্তু লঘিষ্ঠ মান নির্ণয় করে এখানে কিন্তু উল্লেখ করে দিয়েছে যে লঘিষ্ঠ মান অঙ্কের অ্যান্সার। তো এটার কিন্তু আলাদা করে আমার যে আর টি আর এস এর যে সত্যটা ছিল, যে ওই সত্য থেকে কিন্তু আমরা বুঝতে পারতাম যে মানটা গরিষ্ঠ কিনা লঘিষ্ঠ, ওটা কিন্তু আর করা লাগবে না, কারণ এখানে এই অঙ্কগুলো কিন্তু উল্লেখ থাকবে। এই অঙ্কগুলো সত্যযুক্ত অঙ্কগুলো ল্যাগ্রাঞ্জের ধ্রুবক দ্বারা বের করা লাগবে। তো ল্যাগ্রাঞ্জের ধ্রুবকটা হচ্ছে ল্যামডা, এই ল্যামডা ইউজ করে এই অঙ্কগুলোর কাজ করতে হবে। তো যাই থাক, আমরা জানি কি লঘিষ্ঠ মান এবং গরিষ্ঠ মান থাকার শর্ত হচ্ছে একবার অন্তরীকরণ করে 0। তাহলে এই অঙ্ক যেটাই থাক সেটাকে আগে একবার অন্তরীকরণ করতে হবে, করে শূন্য করতে হবে। আগের নিয়মের সাথে কিন্তু মিল আছে, তবে একটু ব্যতিক্রম আছে। ব্যতিক্রমটা হচ্ছে আগের অঙ্ক কিন্তু এক্স আর ওয়াই এর চলক ছিল, এই যে এই অঙ্কটা কিন্তু এক্স ওয়াই জেড আছে। তো মূল অঙ্কটা যদি ইউ থাকতো আমরা কি করতাম, যদি এক্স এবং ওয়াই এর চলক থাকতো তাহলে আমরা কি করতাম, ইউ কে একবার এক্স এর সাপেক্ষে করতাম এবং ইউ কে আবার ওয়াই এর সাপেক্ষে করতাম। সাপোজ যদি এক্স আর ওয়াই থাকতো, এখানে কিন্তু জেড আছে, তাহলে ডেল ইউ ডেল জেড, তিনটেই কিন্তু আগের নিয়মে করার কথা, কিন্তু এটাকে আর ওইভাবে করা লাগবে না। এটাকে শুধুমাত্র কোনো কিছু সাপেক্ষে না, শুধুমাত্র অন্তরীকরণ করলে হবে। কোনো কিছু সাপেক্ষ না বলতে এমন, এই যে নিচে লিখছি আমি ডি ডিএক্স, এইটা এইটা এই যে প্রথমের উপরে ডি, আমরা যদি ডি ডিএক্স লিখতাম ডি ডিএক্স, এটা কিন্তু দুটো অংশ, এইটা দ্বারা বোঝাই হচ্ছে অন্তরীকরণ আর নিচেরটা দ্বারা বোঝা যাচ্ছে এক্স এর সাপেক্ষে। তো এই সাপেক্ষ দ্বারা যদি না থাকতো তাহলে আমরা যদি এমন এক্স স্কয়ারকে ডি ডিএক্স করতাম, এটাকে মূলত কিন্তু লেখা এইভাবে, সর্বপ্রথম পাওয়ারের কাজ কিন্তু অটো হয়ে যায়, যার সাপেক্ষেই করি পাওয়ারের কাজ অটো হয়ে যায়। তো নিয়ম কি, পাওয়ার সামনে আসে এবং পাওয়ার থেকে এক বিয়োগ হলে এক থাকে। এর পরবর্তীতে এই যে ভিত্তি এক্স এর সাপেক্ষে এক্স এর কাজ করা লাগে, তখন এক্স এর সাপেক্ষে এক্স কিন্তু কেটে যায়। কিন্তু এই যখন আমরা এই সত্যযুক্ত অঙ্ক করবো তখন কারো সাপেক্ষ হবে না, তখন শুধু এই উপরের অংশটুকু থাকবে, মানে শুধু অন্তরীকরণ হবে। নিচের এই যে কার সাপেক্ষে এটা কিন্তু আর থাকবে না, এক্স এর সাপেক্ষে এটা আর থাকবে না। তখন কি হবে, শুধু কিন্তু এই ডি থাকবে। তার মানে এই যে এক্স এর সাপেক্ষে করছিলাম, এই এক্সটা বাদ চলে যাবে, নিচের অংশটা বাদ চলে যাবে, তাহলে থাকবে কোনটা, এই যে ডিএক্স। তার মানে অটো কাজ যেটুকু হবে সেটা থাকবে এবং যেটুকু কাজ হবে না তার আগে শুধু এইভাবে ডি লিখে রাখতে হবে। মানে আমি বোঝাচ্ছি যে এমন এক্স স্কয়ারকে যদি আমি কাজ করি, পাওয়ারের কাজ কিন্তু অটো হয়ে যায় 2x। এবার এক্স কে কার কি করব, কোনো কিছু সাপেক্ষ না, এই জন্য এটাকে এইভাবে ডিএক্স বসিয়ে রাখতে হবে। যদি আমি ওয়াই স্কয়ারকে করি ডি, সেম একইভাবে, তাহলে প্রথমে 2y, মানে যে কাজটা অটো হয়ে যায় সেটা করতে হবে এবং যেটা হয় না সেটা এইভাবে ডি দিয়ে এইভাবে লিখে রাখতে হবে। এই শর্তযুক্ত অঙ্কগুলো কোনো কিছু সাপেক্ষ হয় না, শুধুমাত্র অন্তরীকরণ, সাপেক্ষবিহীন অন্তরীকরণ যতটুকু হয় ততটুকু করতে হবে এবং যতটুকু হয় না তার আগে শুধু একটা ডি লিখে রাখতে হবে। এই অঙ্কের মূল ফাংশন কোনটা, এটা কিন্তু লেখা আছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান 3a, এটা এই সত্য সাপেক্ষ, তাহলে এই অঙ্কের সত্য কিন্তু এটা, আর এই সত্য সাপেক্ষে এই ফাংশনের, তাহলে মূল ফাংশনটা কিন্তু এটা। তো এটার সমান কোনো কিছু দেয়া নেই যে এই ফাংশনটা ইউ সমান অথবা এফ সমান, কিছু দেয়া নেই। তো আমি এটা প্রথমে একটু ধরে নিব, তাহলে প্রথমে ধরি ইউ সমান এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস জেড স্কয়ার। তো সর্বপ্রথম আমার কাজ হবে এটাকে অন্তরীকরণ করা, তবে কোনো কিছু সাপেক্ষ না, তাহলে শুধু কি করব, আমি ডি প্রয়োগ করব, তাহলে ডি ইউ সমান যতটুকু কাজ অটো হয় ততটুকু হবে আর যতটুকু হয় না সেটা আমি ডি ডি বসিয়ে রাখবো।
তাহলে এই যে এক্স স্কয়ার, এই পাওয়ারের কাজ কিন্তু অটো হয়ে যায়, তাহলে এটা হয়ে যায় কত 2x। এবার কার কাজ করতে হবে এক্স এর, তো এক্স কে কোনো কিছু সাপেক্ষ না, সেজন্য এইভাবে dx এইভাবে লিখে রাখতে হবে প্লাস ওয়াই স্কয়ার, এটাও তাহলে একই ভাবে পাওয়ারের কাজ করলে হয় 2y, এবার y কে করলে এইভাবে dy, এইভাবে বসিয়ে রাখতে হবে প্লাস জেড স্কয়ার কে করলে আসবে কত 2z, আর এটা শুধু z কে করলে dz। তো আমরা জানি কি যে একবার অন্তরীকরণ করলে তার মান কত তথ্য হয়, শূন্য তথ্য হয়। তাহলে আমরা এই যে লিখবো কি, যেই মানটা বলেছে শুধু লঘিষ্ঠ মান, সেজন্য আমরা লিখবো যে আমরা এটা লিখবো যে এই যে লঘিষ্ঠ মান বলেছে, এই জন্য লিখবো যে লঘিষ্ঠ মান বিদ্যমান থাকার শর্ত হচ্ছে একবার অন্তরীকরণ করে তার মান শূন্য, ডিউ সমান সমান শূন্য, তাহলে ডিউ এর মানটা সমান শূন্য হবে। তাহলে অতএব 2x dx 2y dy 2z dz সমান শূন্য। আচ্ছা, এখান থেকে আমরা একটা কাজ করতে পারি, এই যে সবগুলোর ভিতরে 2 কমন আছে, তাহলে 2 কমন নিয়ে ওই যে এই সাইডে শূন্য আছে, শূন্যর সাথে বাদ দিয়ে দেওয়া যায়, কিন্তু 2 যদি এখানে কমন নিয়ে এই সাইডে গুণ আকারে ওই সাইডে পাঠিয়ে দিলে শূন্যর সাথে ভাগ হয়ে যাবে, তখন কিন্তু সেই 2টা বাদ হয়ে যাবে। তাহলে বা x dx প্লাস y dy প্লাস z dz সমান শূন্য। একে কিন্তু আমি মূল যে অঙ্ক সেটার একবার অন্তরীকরণ করলাম। এবার মূল অঙ্কের মতন এই যে সত্য, যে অঙ্কে যে সত্য দেওয়া থাকবে সেটারও সেম একই ভাবেই অন্তরীকরণ করতে হবে। যদি 2টা সত্য থাকে 2টা সত্যরই করা লাগবে অন্তরীকরণ। এই যে এটা যেমন ডি প্রয়োগ করছে, এই সত্যর ডি প্রয়োগ করতে হবে। তাহলে আবার লিখি যে আবার দেওয়া আছে কত x প্লাস ওয়াই প্লাস জেড সমান 3। এখন এটাকে যদি আমি ডি প্রয়োগ করি, তাহলে উভয় পক্ষে আমি কি প্রয়োগ করছি, এই যে উভয় পক্ষে আমি যদি এভাবে বুঝাই, এই সাইডও ডি প্রয়োগ করছি, এটাও 3a কেও আমি ডি প্রয়োগ করছি। তাহলে ডি যদি প্রয়োগ করি, এক্স কে ডি প্রয়োগ করলে এটা তো পাওয়ারের কাজ করা লাগবে না, পাওয়ার এক রেস এক থাকলে করা লাগে না, শুধু এক্স এর কাজ করলে কত হয় ডিএক্স। ওয়াই কে ডি প্রয়োগ করলে লাগবে কত ডিওয়াই, জেড কে কত লাগবে ডিজেড সমান, এই সাইডে একটু খেয়াল করি, এই সাইডে কিন্তু একটা সংখ্যা আর একটা এ, দুইটাই কিন্তু ধ্রুবক। আমরা জানি যে যে কোনো সংখ্যাকে যার সাপেক্ষে অন্তরীকরণ করি শূন্য হয়ে যায়, তাহলে এটা কিন্তু শূন্য হয়ে যায়, তাহলে এটা একবারে হয়ে যাবে কত শূন্য। 3 এবং এ দুটাই কনস্ট্যান্ট, অর্থাৎ দুটোকে করলে শূন্য হয়ে যায়। তাহলে 2টা মান পেয়েছি, তাহলে এটাকে আমি প্রথম যেটা পেয়েছিলাম এটা 1 নম্বর শর্ত দিই, আর এটা 2 নম্বর শর্ত দিই। এবার এই প্রত্যেকটা অঙ্কের নিয়ম হচ্ছে যে এইটার সাথে এবার এটা কানেক্ট করতে হবে, এবং এই যে ল্যাগ্রাঞ্জের ধ্রুবকের কথা বলছিলাম যে ল্যামডা, এই সত্যযুক্ত অঙ্ক মূলত ল্যামডা আনা লাগে। তো এই সেই ল্যামডাটা এবার আমি এখানে আনবো, কিভাবে আনবো, যে 1 যোগ 2 গুণিত ল্যামডা। এই প্রত্যেকটা অঙ্কে মূল যে ফাংশন সেটা তার সাথে কোনো কিছু গুণ হবে না, কিন্তু যে শর্ত দেওয়া থাকবে সেই শর্তের সাথে প্রত্যেকটা অঙ্কে এই ল্যামডাটা শর্তের সাথে এই যে এই পর্যন্ত কাজ করে, একের সাথে 2 যোগ হতে পারে বিয়োগ হতে পারে, ম্যাক্সিমাম অঙ্কে যোগ, যেটাই বিয়োগ আসবে না সেটাই কেন বিয়োগ আসবে তখন আমি দেখাবানে, সবগুলোই যোগই মনে রাখতে হবে, আর যেটা বিয়োগ সেটা আমি আলাদাভাবে বুঝাবো যে কেন বিয়োগ এটা। তাহলে এক নম্বর সমীকরণ ছিল এটা মূল যে অঙ্ক সেটা, মূল অঙ্কের সাথে কখনোই ল্যামডা গুণ হবে না, ল্যামডা গুণ হবে সবসময় সত্যের সাথে। তবে আমি আরেকটা লাইন ক্লিয়ার করে রাখি, এই অঙ্কে কিন্তু সত্য একটা, এই জন্য এই যেহেতু 2 নম্বর একটা সত্য, তাই সেই জন্য ল্যামডা গুণ করছি। কিন্তু কোনো অঙ্কে যদি 2টা সত্য থাকে, যেমন এই একটা সত্যের সাথে আরেকটা সত্য আছে, তখন আমি 2টা সত্যের সাথে এই একটা ল্যামডা গুণ করবো না, তখন ওই সত্যটা এইভাবে ভাগ হয়ে যাবে, এই ল্যামডাকে 2 ভাগে ভাগ করে নেবো, একটা ল্যামডা 1 আর একটা ল্যামডা 2। একটা সত্যের জন্য আমি ল্যামডা 1 গুণ করবো, আর আরেকটা সত্যের জন্য আমি ল্যামডা 2 গুণ করব। যেহেতু এটাই একটাই সত্য, সেজন্য এটাকে আর ল্যামডা 1 ল্যামডা 2 আকারে ভাগ করা লাগবে না, শুধু ল্যামডা আকারে রাখলে হবে। তাহলে লিখবো 1 যোগ 2 গুণিত ল্যামডা সমান, 1 নম্বর সমীকরণটা লিখে দেখি, প্রথমে বাম সাইড লিখি x dx প্লাস y dy প্লাস z dz প্লাস 2 নম্বরের সাথে কত গুণ করছে ল্যামডা, তাহলে এই 2 নম্বরের সাথে ল্যামডাটা আমি এই যে 2 নম্বর সমীকরণ এটা ছিল, এর সাথে ল্যামডা গুণ করে দিলাম, ল্যামডা dx পরবর্তীটাই ল্যামডা dy প্লাস ল্যামডা dz সমান। এবার ডান সাইড লিখি, 1 নম্বর সমীকরণের ডান সাইডে ছিল 0 প্লাস 2 নম্বর সমীকরণের ডান সাইডেও 0 2 নম্বরের সাথে কিন্তু আমি ল্যামডা গুণ করছি, ল্যামডা এই 0 সাথে গুণ করলে কিন্তু 0ই হয়, তাহলে 0 যোগ 0ই থাকছে। এই লাইনটা মূলত করা লাগে না, এই পরবর্তী যে লাইন করছে ওই লাইনটা বসাই দিলে হয়ে যায়, তবে এই লাইনটা প্রথম অঙ্ক বলে আমি বোঝানোর জন্য তুলছি।
এই যে কি মূলত কোন লাইনটা করব, এই যে আমি কমনটা নিব, এখানেও ডিএক্স আছে, এই যেখানে খেয়াল করি এখানেও ডিএক্স এর চলক ছিল, এখানেও ডিএক্স এর চলক ছিল, আমি মূলত এই ডিএক্স এর চলকটা আমি কমন নিব। কমন নিলে এখানে ডিএক্স এর চলকের সাথে থাকে কি এক্স, আর এখানে ডিএক্স এর চলকের সাথে কোনো কিছুই নেই, কিন্তু এই 2 নম্বরে কিন্তু আমি ল্যামডা গুণ করছি, তাহলে এখানে ডিএক্স এর সাথে একটা ল্যামডা থাকে, যেহেতু মাঝখানে যোগ চিহ্ন যোগ করছি এই জন্য মাঝখানে যোগ, আর এটা ল্যামডা। এটা কিন্তু এই যে আমি যেটা দেখালাম এখান থেকেও দেখাচ্ছে আবার, এই যে এই ডিএক্স এবং এই ডিএক্স, প্রথম ডিএক্স এ এক্স, পরবর্তী ডিএক্স এ আছে একটা ল্যামডা, তাহলে এটা প্রথমটাই গুণ করছি, পরবর্তীগুলো শুধু গুণ না করে এভাবে উপর এবং নিচ দেখলে হবে। এই পরবর্তীতে আবার কমন আছে কি ডিওয়াই, এই যে ডিওয়াই, আর 2 নম্বরের এই যে ডিআই ছিল, অথবা আমি এই যে এই লাইনটাও দেখতে পারি, এই যে ডিওয়াই, এই যে ডিওয়াই, তাহলে ডিওয়াইটা যদি কমন নিই প্রথমটা থেকে ওয়াই, এই যে প্রথমটাই ডিওয়াই ওয়াই ছিল, আর এখানে ডিওয়াই কি আছে ল্যামডা, এই যে 2 নম্বরের ল্যামডা গুণ করছে, আমি এই লাইন না না করলেও কিভাবে তখন করবো, এই যে ডিওয়াই কমন নেবো, তাহলে এখানে ওয়াই আর এখানে কি থাকবে, তাহলে এই টোটালের সাথে ল্যামডা গুণ করছে কিছুই নেই, মানে এর সাথে শুধু ল্যামডা থাকবে। সর্বশেষটা কি আছে ডিজেড, তাহলে এখানে ডিজেড এর সাথে ছিল এটাই জেড, এই যে ডিজেড এর চলক, আর এই একটা ডিজেড এর চলক, এইটাই জেড প্লাস, আর এখানে ডিজেড কমন নিচ্ছে, তাহলে থাকছে শুধু ল্যামডা সমান এই সাইডে 0। এবার আমার কাজ হচ্ছে এখান থেকে ল্যামডা এবং ল্যামডার মান প্রথমে বের করা, ল্যামডার মানের সাথে এক্স ওয়াই জেড সম্পর্কযুক্ত, ল্যামডার মান বের করার পরে এক্স ওয়াই জেড এর মান বের করলেই এই মূল অঙ্কে, যে মূল অঙ্কে এক্স ওয়াই জেড এর মান বসিয়ে দিলে আমার অঙ্ক শেষ। আচ্ছা এই লাইনটা আমি আবার একটু খেয়াল করি, এখানে একটু ভালো করে দেখি, এটা আছে ডিএক্স ইন্টু এক্স প্লাস ল্যামডা, আর একটা আছে ডিওয়াই, আর একটা ডিজেড, এই মূল জিনিস কিন্তু এর সাথে এই যে ডিএক্স এর সাথে একটা জিনিস গুণ আছে, কিন্তু মূল জিনিস কিন্তু ডিএক্স ডিওয়াই এবং ডিজেড, এই তিনটার যোগফল 0। এখন এইটা ডিএক্স এর চলক, এটা ডিওয়াই এর চলক, এটা ডিজেড এর চলক, তিনটা কিন্তু আলাদা জিনিস, কোনোটাই কিন্তু কোনোটার সাথে যোগ হয় না। সাপোজ আমি যদি বলি এই একটা লাইন লিখছি, এটা বোঝানোর জন্য লিখছি শুধুমাত্র, আইএক্স প্লাস জে ওয়াই প্লাস কে জেড সমান 0, এটা যদি 0 হয় তো এইটার আলাদা আলাদা এটার মানও 0, এটার মানও 0, আর এটার মানও 0, কারণ কি এইটার সাথে এটার কখনোই যোগ বিয়োগ হয় না। সাপোজ আমি যদি বলি যে মাইনাস 5i প্লাস 5j, এটা যোগ বিয়োগ করলে 0, তার মানে কি এইটার 5টা এটার মাইনাস 5টা এটার প্লাস 5টা, এই জন্য কি 0, কিন্তু না, এটা কিন্তু দেখলে কিন্তু ভুল হবে, কারণ এই আয়ের চলকের সাথে যে চলকের কখনোই যোগ বিয়োগ হয় না, আয়ের চলকের সাথে শুধু আয়ের চলকেরই যোগ হবে, যে চলকের সাথে শুধু যে চলক, তার মানে এগুলো আলাদা আলাদা, এগুলো কিন্তু স্বাধীন, একটা আর একটার উপর ডিপেন্ডেন্ট না। এই যে এইটা সমান 0, তার মানে অবশ্যই এইটার মান আলাদা করে 0, এইটার মানও 0, এইটার মানও 0, তিনটে 0 যখন হয় তখন কিন্তু সব মিলে 0 হয়। তো এটা আমি লিখছি কারণ কি এটা ডিএক্স এর চলক, এটা ডিওয়াই এর চলক, এটা ডিজেড এর চলক, সবগুলো কিন্তু আলাদা আলাদা স্বাধীন রাশি। তো কোন একটা +5 একটা -5 যোগ বিয়োগ করে 0 হবে এমন কিন্তু না, এটা কিন্তু আলাদা আলাদা ভাবে 0 না হলে কখনোই নিচেই আলাদা করে কখনোই পাশে 0 লেখা যাবে না। তাহলে যেহেতু এটা যোগফল 0, তাহলে অবশ্যই এইটুকের মানও 0, এইটার মানও 0, এটার মানও 0, তিনটার মান আলাদা করে 0 বলেই সব মিলে 0 আসছে। তাহলে এটাকে আমি কিভাবে লিখবো, এই যে এটার মান আলাদা করে 0 লিখি, x প্লাস ল্যামডা সমান 0, এবার এটা আলাদা করে লিখবো, এই পাশেই লিখি, তাহলে এইভাবে dy y প্লাস ল্যামডা, এটার মানও 0, এবং সর্বশেষ হচ্ছে dz z প্লাস ল্যামডা সমান 0, এই যে এটার মানও 0, এটার মানও 0, এটার মানও 0, যেহেতু সবগুলো আলাদা আলাদা চলো, কেউ কারোর সাথে যোগ বিয়োগ হয় না, এটা 0 মানে প্রত্যেকটার আলাদা মান, এই যে আলাদা করে এটা 0, এটা 0, এটা 0। এখন অঙ্কর ভিতরে আমার ডিএক্স এর প্রয়োজন নেই, প্রয়োজন আছে আমার যেহেতু মূল যেটার মূল ফাংশন সেখানে আছে এক্স আছে, তো এক্স এর মান বের করবো, তো এক্স এর সাথে এক্স এর যে অংশটুকু আছে আমি শুধু সেটা রাখবো, বাকিটাই যে ডিএক্স এটা গুণ আকারে আছে, এই সাইডে কিন্তু 0, এটা যদি ওই সাইডে পাঠিয়ে দিই তাহলে এই 0 নিচে ভাগ হয়ে এটা কিন্তু বাদ হয়ে যাবে না, এই জন্য এটা আমি আর তুলবই না, শুধু এটা সমান সমান 0 লিখবো। মূলত এই যে এটা ওই সাইডে 0 সাথে দিলে বাদ হয়ে যায়, থাকে তো শুধু এটা, তাহলে এটা আমি বাদ দিব, এটাও একই, এইটা গুণ আকারে আছে, এই 0 সাথে ভাগ দিলে বাদ হয়ে যায়, তাহলে এটাও বাদে তুলবো, সর্বশেষ এটাও বাদে, আমার যতটুকু প্রয়োজন শুধু সেটা সমান 0 তুললাম। এখান থেকে আমার লাগবে তো এক্স ওয়াই জেড এর মান, তো এখান থেকে এক্স এর মান যদি আমি রাখতে চাই শুধু, এখানে এক্স সমান কত লেখা যাচ্ছে, এই ল্যামডা প্লাস আছে ওই সাইডে দিলে মাইনাস ল্যামডা, একইভাবে ওয়াই সমান মাইনাস ল্যামডা এবং জেড সমান মাইনাস ল্যামডা।
এই যে এক্স ওয়াই জেড সবগুলোর মান এখন এসে ল্যামডার উপর ডিপেন্ডেন্ট। সবগুলোর মান, এই ল্যামডার মান যদি বের করতে পারি তাহলে আমার কিন্তু এক্স ওয়াই জেড এর মান চলে আসবে। তো এই ল্যামডার মান আমি কিভাবে বের করব, যে মানে প্রত্যেকটা অঙ্কে মূলত এভাবে এক্স ওয়াই জেড এর সাথে ল্যামডার এভাবে সম্পর্ক হবে। এই মানটা আমি তখন শর্তে বসাই দিব, শর্তে বসাই দিয়ে ক্যালকুলেশন করলে ল্যামডার মান আমার চলে আসবে। কখনোই কিন্তু এই মূল যে অঙ্ক এখানে বসাবো না, সবসময় এটা শর্তে বসাবো। দুইটা শর্ত যদি থাকে, যেই শর্তটা মোটামুটি ডান সাইডে শূন্য আছে, একটু ছোট আকারে আছে, অথবা ডান সাইডে শূন্য আছে, ক্যালকুলেশন সহজ হয়, প্রথমে আমরা ওই শর্তে বসাবো। তারপরে ওই শর্ত বসে যখন পুরোপুরি কাজ হবে না, তখন বাকি যে শর্ত আছে সেটাই বসাবো। কিন্তু এই অঙ্কটাতে একটাই শর্ত, এই জন্য আমার একটা শর্ত বসালে হয়ে যাবে। তাহলে এই শর্তটা আমি বসাই যে, তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান 3a শর্ত হতে পাই। এই শর্তটা লিখলাম। এই শর্ত হতে কি পাই, এই এক্স এর মানটা লিখে দেবো। এক্স এক্স সমান কত লিখবো, মাইনাস ল্যামডা, এরপরে প্লাস ওয়াই আছে, ওয়াই এর মানও মাইনাস ল্যামডা, এবার প্লাস জেড আছে, তাহলে এই জেড এর মানও মাইনাস ল্যামডা সমান 3a। তাহলে মাইনাস কয়টা ল্যামডা, মাইনাস 3টা ল্যামডা সমান 3a। এই 3 আর 3 একবারে তুলে দিই, অতএব শুধু ল্যামডার মান বের করি, অথবা মাইনাস ল্যামডার মানও রেখে দিতে পারি, কারণ এখানে কিন্তু মানটা আছে মাইনাস ল্যামডা। তাহলে আমি এভাবে রাখতে পারি মাইনাস ল্যামডা সমান a। তাহলে এই ল্যামডার মান যদি আমি এখানে বসাইয়ে দিই, তাহলে x সমান সমান ছিল মাইনাস ল্যামডা, তো মাইনাস ল্যামডার মানে এবার কি a। তাহলে x সমান কত পাবো, a, y সমানও a, এবং z সমানও এই যে মাইনাস ল্যামডার মান a। তাহলে এই মানটা এবার আমি বসিয়ে দেবো। x সমান কত পাচ্ছি a, এই যে x সমান মাইনাস ল্যামডা ছিল, মাইনাস ল্যামডার মান a, এর পরবর্তীতে y সমানও a এবং z সমানও a। এই যে x y z এর মান পেয়ে গেছি। এবার এই মানটা আমি মূল যে সমীকরণ এখানে বসাই দিলে আমার কোন মানটা বলেছে, লঘিষ্ঠ মান। আমার এটা কিন্তু আলাদা করে আর করা লাগবে না যে গরিষ্ঠ কিনা লঘিষ্ঠ, এখানে কিন্তু যেটা উল্লেখ আছে ওইটা আমি বের করব। তাহলে এখানে লিখি অতএব, এটা নিচে লিখতে হবে, পাশে রাখলাম লঘিষ্ঠ মান। লঘিষ্ঠ মান এই যে কোনটায় পাবো, সবসময় কিন্তু কখনো কিন্তু শর্তে না, মান থাকবে কিন্তু বলেছে এই ফাংশনের, তাহলে মান থাকবে কিন্তু মূল যে অঙ্ক যে ফাংশন সেটা। তাহলে লঘিষ্ঠ মান কত পাবো আমরা, এক্স স্কয়ার ছিল, এক্স এর মান আমরা কত পেয়েছি, a, y এর মানও a, z এর মানও a। তাহলে এখানে যদি বসাই দিই, x এর জায়গায় a বসালে a স্কয়ার, y এর জায়গায় a হলে এটাও a স্কয়ার, এটাও সবচেয়ে a স্কয়ার। a স্কয়ার কয়টা, 3টা a স্কয়ার। তাহলে এখানে লঘিষ্ঠ মান কিন্তু পেয়ে গেলাম আমরা 3a স্কয়ার। এটা হলো এই অঙ্কের অ্যান্সার।